মলিনমোচনং পুংসাং জলস্নানং দিনে দিনে সকৃদ্গীতামিত স্নানং সংসারমলনাশনম। প্রতিদিন জলে স্নান করে আমরা আমাদের দেহকে পরিচ্ছন্ন করতে পারি, কিন্তু ভগবদ গীতা আর গঙ্গা জলে যদি কেউ একটিবারও স্নান করে তাহলে তার জীবনে আর মলিনতা থাকে না, দূর হয়ে যায়। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ সাংখ্যযোগ, দ্বিতীয় অধ্যায়, শ্লোক সংখ্যা 70। আপূর্যমানম চলোপতিষ্ঠং সমুদ্রমাপো প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কাম যা প্রবিশন্তি সর্বে স শান্তিমাপ্নোতি ন কামকামী। এই শ্লোকের অনুবাদ: বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না। জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করে তাকে ক্ষোভিত করতে পারে না, কামসমূহ তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না, অতএব তিনি শান্তি লাভ করেন। তো ভগবান এই অধ্যায়ে একজনকে আগের শ্লোকে বলেছিলেন যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা কিভাবে আচরণ করে, কিভাবে তারা বিচরণ করে, অর্জুন জানতে চেয়েছিল ভগবানের কাছে। তাই ভগবান এই অধ্যায়ে তাকে বলেছিলেন। এখন এই শ্লোকে ভগবান বলছেন যে বিষয়কামী যারা ব্যক্তি আছে তারা কখনো শান্তি লাভ করতে পারে না, কিন্তু ভগবানের ভক্তরা নিষ্কাম, অতএব শান্ত। যেরকম সমুদ্রে বর্ষাকালে বা বৃষ্টি হলে অনেক নদী থেকে বা অন্যান্য জায়গা থেকে সমুদ্রে জল এসে মিলিত হয়, কিন্তু সমুদ্র সবসময় স্থির থাকে, জল পরিপূর্ণ হলেও কখনো সে ক্ষোভিত হয় না। ভগবানের ভক্তরাও সেই রকম সমুদ্র জলরাশির মতো। তাদের জীবনে আনন্দ একমাত্র কৃষ্ণকে নিয়ে, তাদের মনে কোনো কামনা, বিষয়ভোগী কামনা থাকে না। এটি ভগবান ব্যাখ্যা করেছিলেন শ্লোকে। স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে প্রবিষ্ট হয়ে তারা বিক্ষুব্ধ করতে পারে না, অর্থাৎ তিনি শান্তি লাভ করেন, এবং ভগবানের সেবাতেই প্রকৃত শান্তি। যারা গভীরভাবে ভগবানের সেবা করছেন, ভক্তি যদি গভীরভাবে প্রবেশ করেছেন, তারাই প্রকৃত শান্তি লাভ করেছেন। কারণ ভগবান সেই সমস্ত ব্যক্তিদের, ভক্তদের সমস্ত কামনা বাসনাই পূরণ করেন, আর ফলে তাদের কোনো কামনা বাসনাই থাকে না। তো আমাদের উচিত কামনা বাসনা পরিত্যাগ করে ভগবানের সেবা নিযুক্ত হওয়া, ভগবানকে সন্তুষ্টি করা, তার জন্য কর্ম করা, তাহলে প্রকৃত আমরা শান্তি লাভ করতে পারব। তা না হলে এই জগতের যে তিনটি ক্লেশ আছে, আদি ভৌতিক, আদি আত্মিক এবং আদি দৈবিক, এই ক্লেশ দ্বারা আমরা সবসময় পেতে থাকবো। তাই ভগবানের সেবায় আমাদের যদি নিজেকে নিযুক্ত করি, তাহলে এই ক্লেশগুলো আমাদের কখনোই অশান্ত করতে পারবে না। সবসময় আমরা শান্ত থাকতে পারবো। তাই উচিত আমাদের ভগবানকে প্রীতি সাধন করার জন্য সমস্ত কিছু কর্ম করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়, জয় দরিদ্র শ্রীবাদ কি জয়। নিতাই গৌর আনন্দে, হরি হরি বল।